আমার হাতে এটা মোটো G85 5G ফ্লিপকার্ট থেকে কিনেছি, আর এটার দাম আমার অফারের সাথে 17,000 টাকা লেগেছে। অ্যাকচুয়াল দাম 18,000 টাকা। 8GB 128GBর ভ্যারিয়েন্ট, বাট 20,000 টাকার নিচে এত কম্পিটিশন। 20,000 টাকার নিচে মোটো G85 কি আমাদের সম্মান রাখবে? বস, এটা কি সত্যিই ভালো স্মার্টফোন? চলুন আমরা দেখে নিই। এইটা হলো সেই কালার অলিভ গ্রিন, আমার দুর্ধর্ষ লেগেছে। আজকাল কিন্তু মোটো তাদের ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবং কালারে খুব মন দিয়েছে, তাই তো বলি মোটো আজকাল খুব কালারফুল হয়ে গেছে। ওয়েল, আমাদের কাছে যে স্মার্টফোনটা, সেই স্মার্টফোনটা কিন্তু ইন হ্যান্ড ফিল আমাদের খুব ভালো লেগেছে। মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এর ইন হ্যান্ড ফিল, কারণ এত পাতলা আর এত হালকা। হাতে দিতেই মনে হয়েছে আমি কি হাতে দিয়ে আছি, এটা কি পালক? না, একদম বাড়িয়ে চাড়িয়ে বলছি না। এই স্মার্টফোনটার আমরা যখন একটু ওয়েট দেখলাম 171 গ্রামের কাছাকাছি, আবার একই সাথে এর যে থিকনেস 7.1 mm জাস্ট এর থিকনেস, তাহলে আপনি ভাবতে পারছেন যে কতটা পাতলা, কতটা হালকা। তো এই স্মার্টফোনের আমরা পেছনটা দেখে আমরা অবাক। না, মোটোর যে ডিজাইন সেটা তো সব প্রায় ফোনেরই একই হয়, কিন্তু এখানে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে একটা আর্টিফিশিয়াল লেদার, মানে ভেগান লেদার, এবং এটা ময়লাও হচ্ছে না। আর ময়লা হলেও আমরা পরিষ্কার করে নিতে পারবো, যদিও IP52 সার্টিফাইড। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, গ্রিপ দারুণ। এক কথায় আমরা ইমপ্রেসড, আমি ইমপ্রেসড। মনে হচ্ছে টাকাটা ঠিক জায়গায় আমার ফেলা হয়েছে। যদিও এই স্মার্টফোনে কোনো 3.5 mm জ্যাক পাচ্ছি না, একটা বাজেট ফোনে এটা আমাদের স্কিপ করতে হচ্ছে। সঙ্গে হাইব্রিড সিম স্লট, এখানটাও একটু মনক্ষুণ্ণ হয়েছে। যাই হোক, আমরা এই স্মার্টফোনের ওপরে একদম ডলবি অ্যাটমস এই সাইনটা পেয়েছি। দ্যাট মিনস এখানটায় ডলবি অ্যাটমস দেওয়া হয়েছে, ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে। আর তার টেস্ট আপনাদের সামনে আমি এখনই তুলে ধরবো, দেখি কেমন কোয়ালিটি। ওয়েল, 60 এবং 40 এটা ধরে রাখুন, ওপর থেকে 40, নিচ থেকে 60, এবং সাউন্ড কোয়ালিটি রিয়েলি নাইস। কিন্তু যেটা আরও ভালো লেগেছে সেটা হলো এর ডিসপ্লে, একেবারে মামা ডিসপ্লে, মানে 6.67 ইঞ্চেসের ডিসপ্লে। ঠিক আছে, একটা বড় ডিসপ্লে, ছোট্ট পাঞ্চল, আর দেখতে মানে তুখর লেগেছে। আমরা যখন কন্টেন্টগুলো দেখেছি, আমি দেখছিলাম একটু OTT প্ল্যাটফর্মে, নেটফ্লিক্সে, তো HDR এর সাপোর্ট তো নেই, ইভেন ইউটিউবেও HDR এর সাপোর্ট নেই, 4K ভিডিও আমরা দেখতে পাবো না, লিমিটেশন ফুল HD পর্যন্ত। আমি দেখলাম কেন, কারণ এর প্রসেসরেরই লিমিটেশন। এবং এখানটাই আমরা যখন ফুল HD দেখছিলাম, তো কন্টেন্ট খুব ভালো লাগছিল, ব্ল্যাক কালার দারুণ, আবার ডিপ ব্ল্যাক পাচ্ছি, ভাইব্রেন্ট কালার পাচ্ছি, অসাধারণ ডিসপ্লে। এবং অন্যান্য OTT প্ল্যাটফর্মে যখন আমরা কন্টেন্ট দেখছিলাম, দুর্দান্ত। Widevine L1 এর সাপোর্ট আছে, কিন্তু এটা একটা ভালো ব্যাপার। তবে এই স্মার্টফোনে 120 হার্টজের রিফ্রেশ রেট, যা টাক চলছে, এক কথায় টাক, মানে দারুণ স্পিড। আবার একই সাথে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনে পেয়েছি এক্সট্রা, তো এখানটাও ভালো। কিন্তু যেটা ভালো লাগেনি, সেটা একটা প্রোটেক্টিভ ফিল্ম কিন্তু লাগিয়ে দিতে পারতো মোটো, কারণ মোটোর এখনও অ্যাক্সেসরিজ সেভাবে অ্যাভেলেবেল নেই মার্কেটে। আমাকে খুঁজতে হয়েছে, কাজ চালানোর মতন লাগাতে হয়েছে। যাই হোক, ডিসপ্লে নিয়ে এক কথায় বলবো দুর্দান্ত, এবং এর যে পিক ব্রাইটনেস ওটাও আমাদের ভালো লেগেছে। ইনডোর এবং আউটডোরে আমরা কিন্তু দারুণভাবে এনজয় করেছি। ওভারঅল এখানটাই কার্ভ ডিসপ্লে আপনাদেরও এনজয় করাবে, পিওলের ডিসপ্লে আমাকেও এনজয় করিয়েছে। ওয়েল, এই স্মার্টফোনটা আমরা দুটো ভ্যারিয়েন্টে পাচ্ছি, ঠিক আছে, 8GB এবং 12GB, 128GB 256GB। আমাদের কাছে রয়েছে 8GB 128GB, UFS 2.2 স্টোরেজ টাইপ, এবং মোটামুটি যেসব আমরা ডেটা ট্রান্সফার করছিলাম ভালোই স্পিড, এবং রিড অ্যান্ড রাইট স্পিডও ভালো, সঙ্গে LPDDR4X র্যাম টাইপ। যাই হোক, প্রসেসরের গল্প কী? প্রসেসরের গল্প এখানটাই 6S Gen 3। এবার দেখুন, এটা কিন্তু ওই 6S Gen 1 তারই টুইক ভার্সন। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই ভালো, যেমন অন্তত বেঞ্চমার্ক স্কোর আমরা পেয়েছি 4.5 লাখের উপর। যেমন এর গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালো, BGMI খেলেছি ভালো, 40 FPS আমরা খেলতে পেরেছি। আবার এই স্মার্টফোনে যে প্রসেসর, সেটা ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা করাচ্ছে না, এবং এর যে অ্যাপ অ্যানিমেশন ওটা কিন্তু দুর্দান্ত লেগেছে, একবারও আটকায়নি, এবং কোনো ল্যাগিনেস আমরা পাইনি। এখানটা আমার ভালো লেগেছে। তো 6S Gen 3 এই দামে ভালোই প্রসেসর, আমি একটা কথাই বলতে চাই। এবং আমরা যখন হেভি অ্যাপস ইউজ করেছি সেখানেও কিন্তু বেশ ভালো কাজ করেছে। হ্যাঁ,
খুব চাপ দিলে সেখানে হয়তো পরবর্তীকালে গিয়ে একটা সমস্যা হতে পারে। তবে 6S Gen 3 ওভারঅল একটা 6nm টেকনোলজির প্রসেসর আমাদের পারফরমেন্স ভালো দিয়েছে। তো জিপিও কিন্তু এর দারুণ, তো গেমিং এক্সপিরিয়েন্সও বেশ ভালো দিবে। আমরা অ্যাপ ইউজ করেছি, র্যাম ম্যানেজমেন্ট সব কিন্তু ওয়েল অ্যান্ড গুড। আর মোটোরোলা যে তাদের অপারেটিং সিস্টেমে সফটওয়্যারে কী করেছে এমন জাদু, কোনো ল্যাগিনেস তো পেলামই না এবং খুব বাটারি স্মুথ চলছে, যদিও এতে হ্যালো ইউআই ইউজ করা হয়েছে। স্মার্টফোনটির ক্যামেরা আমাদের ইমপ্রেস করেছে। মোটো কিন্তু আজকাল ক্যামেরাতে দারুণ কাজ করছে। আমরা 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা পাচ্ছি সেখানে সনির সেন্সার দেওয়া হয়েছে আর লিটিয়া 600, আর সামনে আমরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পেছনে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড। তো আমরা রিয়ার ক্যামেরা দিয়ে বিভিন্ন জায়গায় আমরা পিকচার নিলাম, দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। এবং কী যে সফটওয়্যারের মজা, কী যে সফটওয়্যারের জাদু, ও একদম ব্যাকগ্রাউন্ডের যে ডাইনামিক ব্যাপারটা সেটা কিন্তু দুর্দান্ত লাগছে এবং স্কাই টোন বা স্কাইয়ের কালার ওটা দারুণ লাগছে। তো এক কথায় যে ন্যাচারাল টোন সেটাও পাচ্ছি, একটু কন্ট্রাস্টি পিকচার, কিন্তু কালার্স অ্যালগোরিদম সেটা দুর্দান্ত। তো আমরা রিয়ার ক্যামেরা দিয়ে দারুণ ছবি তুলেছি, আমরা মজা পেয়েছি। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আমি মনে করছিলাম ঠিকঠাক দেবে, না, এখানেও 8 মেগাপিক্সেলের ক্যামেরা দুর্দান্ত কাজ করেছে এবং সেখানটায় আমরা ডিটেলিংয়ের অভাব পাইনি। ইভেন ওই 8 মেগাপিক্সেল দিয়ে আমরা ম্যাক্রো তুলেছি, ম্যাক্রো দুর্দান্ত কাজ করেছে। আর 32 মেগাপিক্সেল কিরে জাদু, মোটো কিরে জাদু। এবার এই যে সেলফি ক্যামেরা সেটাও কিন্তু দুর্দান্ত এবং কালার্স বলুন, ব্যাকগ্রাউন্ড বলুন, দারুণ লেগেছে, ডাইনামিক রেঞ্জ বলুন, দারুণ। কিন্তু এখানটা আমরা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবো রিয়ার অ্যান্ড ফ্রন্ট। এবার এইটা কিন্তু যে প্রসেসর তার লিমিটেশন, 4K-তে আমরা করতে পারবো না। ওয়েল, আমরা 5000 mAh ব্যাটারি ইউজ করেছি তুখরভাবে এবং আমাদের ইউজেজে মোটামুটি 1.5 দিন আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, 7 ঘন্টা মতন আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি। তো সব মিলিয়ে ব্যাটারিও দারুণ। তো আপনি যদি হেভি ইউজার হন আপনি, তাহলে 1 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আমার মতন মডারেট ইউজার হলে তাহলে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ। 33 ওয়াটের ফাস্ট চার্জার। যদিও এই কম্পিটিশানে আর একটু টাকা দিলে অনেক বেশি পেয়ে যাব, কিন্তু 1 ঘন্টার একটু বেশি লাগছে, কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করছে এবং এটা চার্জিং কমপ্লিট করছে। আমরা এর ভেতরে কিন্তু অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি এবং কি জাদু আমরা মানে সঙ্গে সঙ্গে একটা আপডেটও পেয়ে গেছি, জুন মাসের সিকিউরিটি প্যাচ আপডেট। এইটা ভালো লাগছে যে মোটো এবার আপডেটে কাজ করছে। এবার এই স্মার্টফোনের যে আমরা 2 বছরের মেজর আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবো, অন্যান্য যে ব্র্যান্ডগুলো তারা কিন্তু 3 বছরে দিচ্ছে, এখানে একটা এক্সট্রা আমরা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছি। কোনো ব্লোটওয়্যার নেই, 2-3টে গেম আছে সেগুলো আনইনস্টল করে দিতে পারবো, কিন্তু নোটিফিকেশান পাবো না। এবং এই স্মার্টফোনে আমরা পিক ডিসপ্লে পাচ্ছি না, তবে ওরকমই একটা ফিচার্স পাচ্ছি। সঙ্গে এখানটা আমরা মোটো সিকিওর সেটা পাচ্ছি, আবার স্মার্ট কানেক্ট সেটা পাচ্ছি, সিকিওর ফোল্ডার সেটা পাচ্ছি এবং বিভিন্ন রকমের জেস্চার, যেমন চপচপ এই যে লাইট জ্বললো আবার অফ হয়ে গেল, তো এইগুলো পাচ্ছি। আবার টুইস্ট করলে ক্যামেরাও অন হয়ে যাবে। তো এইসব ফিচার্স তো আছেই, এআই এর অনেক ফিচার্স এখানটায় প্রোভাইড করা হয়েছে। ওয়েল, তাহলে স্মার্টফোনটা কীরকম তার আগে একবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা চেক করে নেব। তো এখানটায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বেশ ভালো কাজ করছে। ওয়েল, 17,000 থেকে 18,000 টাকার মধ্যে, 20,000 টাকার নিচে এটা একটা দুর্দান্ত স্মার্টফোন আপনার জন্য হতে পারে। ডে টু ডে ইউসেজে কোনো ভোগাবে না। তাই আমি বলতে পারি চোখ বন্ধ করে মোটো G85 5G কিনতে পারেন। আর যদি মোটোরই ফোন নেব, পারফরমেন্স আর একটু ভালো নেব, তাহলে H50 ফিউশনে যেতে পারেন। চলুন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।